Subhanallah walhamdulillah la ilaha oh subhanallah walhamdulillah aro mohabbat la ilaha oh la ilaha নহরি আমার নহরির ফুতুর জগত করুণে অজালা নবী আমার নহরের ফুতুর জগত করুণে অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ Subhanallah walhamdulillah illallah la ilaha oh la ilaha arsh kursi lawha kalam srishti jahan osila arsh kursi lawha kalam srishti jahan osila nije Allah খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ walhamdulillah illallah la ilaha illallah la ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل جل الحمد لله all praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহর জন্য love for Allah and hate for Allah ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন একবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য জিকিরটা একটু করে নিলাম জান্নাতি ফলও খেয়ে নিলাম আপনারা বলেন এই যে সুবহানাল্লাহ জিকিরটা করলাম কে কে শান্তি পাইছেন মনে হাত তুলে দেখান মানে সত্যিকার অর্থে কে কে শান্তি পাইছেন মনে আপনারা সবাই শান্তি পাইছেন মারহাবা এই শান্তির নামই হলো এই শান্তির অপর নামই হলো চিরস্থায়ী শান্তি সেটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন যার আত্মাটা প্রশান্তি ভরে গেছে তাকেই প্রশান্ত আত্মা বলে ডাকা হয় সুবহানাল্লাহ বলেন আর জোরে সম্মানিত উপস্থিতি আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না বোঝাতে হবে না না আরেকটু বোঝানো লাগবে আমার মনে হচ্ছে আরেকটু বোঝানো লাগবে তাই না এদিকে তাকান এই যে জিকির করলাম লাভটা কি বুখারী শরীফের একটা চমৎকার হাদিস ছোট্ট করে তাড়াতাড়ি করে বলে দিচ্ছি কারণ এগুলো আমার আলোচনার বিষয় না তখন যা বলেছে এগুলো আলোচনার বিষয় নয় আপনাদেরকে এসে মনে হলো যে 100% উইক কিন্তু এখন এসে দেখলাম যে না ম্যাক্সিমাম স্ট্রং মারহাবা বলেন ভেরি স্ট্রং মারহাবা বলেন আরো জোরে এই যারা ঠোঁট দুটো এখন এক করে রাখছেন তারা কিন্তু কৃপণকে আমরা সহ্য করে না কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ করে না কারণ আপনি বলবেন যে হুজুর আমি তো কৃপণ না তাহলে কি প্রাউড ফিল করছেন অহংকার করছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ কারণ আপনি অহংকার কি নিয়ে করবেন এখন এসে বসেছেন উঠে যাওয়ার তো যাবেন পারবেন কিনা জানেন না তো আজকে কিছু খেয়ে এখানে এসেছেন যে কিছু খেতে পারবেন কিনা কি খাবেন সেটাও তো জানেন না আজকে রাতে বেঁচে আছেন আগামী রাত বাঁচবেন কিনা সেটাও তো জানেন না এরকম অসংখ্য অগণিত সবই তো আপনার আমার কাছে অজানা এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মানসিকতা সৃষ্টি হয় কোথা থেকে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন যারা অহংকার করবে তাদেরকে কাল হাসরের দিন ছোট ছোট পিপিলিকার নেই ছোট ছোট করে বানানো তৈরি করা হবে মানে সবাইকে পিপিলিকার মতো করে একত্রিত করা হবে চারপাশ আপনার অপমান ঘিরে ফেলবে বাউলাস্তমাস জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে তার মানে অহংকার ভালো জিনিস নয় বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবেন না নাউজুবিল্লাহ বলেন আমার রাসূল বলেছেন কেউ যদি আল্লাহকে একা একা ডাকে কেউ যদি আল্লাহকে একা একা স্মরণ করে আল্লাহও তাকে একা একা স্মরণ করে সুবহানাল্লাহ বলেন না হাদিস শরীফ কিন্তু কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার প্রতি এক গজ পরিমাণ এগিয়ে আসি
কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, একই হাদিস কিন্তু, এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার রাসূল বললে, আল্লাহ বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার প্রতি 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যখন জিকির করার জন্য কেউ যখন হেঁটে হেঁটে আসে, আমার রাসূল জানিয়ে দিলেন আল্লাহ ওই বান্দার দিকে বন্ধু দৌড়ে ছুটে আসে। অন্য সকল বন্ধু প্যান্ডেলের চাইতে আজকের এই প্যান্ডেলটা কিন্তু একটু নরমাল। কথা বলে না কেন? আমার সত্য বলছি তো, এটাকে সাপোর্ট করতে হবে তো। আপনাদের আশেপাশে যে ও বন্ধু বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন কিছু থেকে আমার কি হয় মাহফিল গুলো হয়, ওটার তুলনায় এটা একটা একটু নরমাল, ঠিক কিনা বলে? কারণ এখানে ফল নাই, ফুল নাই, এখানেও ফুল নাই, পিছনে কিছু ফুল তাও নকল ফুল। কথা কন না কেন? হাসতে হতো জানেন, আপনাদেরকে একটু হাসানোর জন্য, আপনাদের অনেক এখনই অনেকের গোমরা মুখটা আছে, একটু মানে হাসানোর জন্য কথাগুলো বললাম। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে আমরা নরমাল জলসায় বসে মাওলার জিকির করি। আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, তুমি দুনিয়ায় সম্মিলিতভাবে জিকির করো, আল্লাহ আল্লাহর প্রিয়দেরকে নিয়ে তোমাদের জিকির করে। আমার রাসূল বললেন, ওই যে একটু আগে পরিচয় করিয়ে দিলাম আপনার আমার মানুষগুলোকে, আমার রাসূল বললেন মানুষ কিন্তু দুইটা, কয়টা? একটা হলো বাহির আর একটা হলো ভিতর, ঠিক না বলায়? বন্ধুরে আমার রাসূল বললেন অন্তর দিয়েও জিকির করা যায়, জবান দিয়েও জিকির করা যায়। রাসূল বললেন দুইটাকে দুই ভাবে রেখে জিকির করার চাইতে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে বান্দারে, আমার উম্মত জিকির যখন তোমরা করো এমন ভাবে করো রে মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আরে জোরে বলেন না, কি বলে? তোমাদেরকে মানুষ দেখলে যেন পাগল বলে। বন্ধুরে আমার দিকে তাকান, পৃথিবীতে যে কোনো ময়লা দূর করার কোনো উপকরণ আছে না নাই? আছে না নাই? যেই কোনো ময়লা দূর করার উপকরণ আছে, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো এই যে সুবহানাল্লাহ এই জিকিরটা এটা কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়া ওটাও জিকির। ও বন্ধু ওটাও জিকির। আর তুমি হজে গিয়েছো ওটাও জিকির। তবে নামাজ হলো জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জলস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমি হৃদয় করে শোনার জন্য আহ্বান করছি রে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, আমার রাসূল শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার রাসূল গাছের ঢাল দৌড়ার পরে দেখলেন, এবার আবু জরকে ডাক দিলেন, এই আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমার রাসূল বলে দিলেন, এরে আবু জর তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে যখন সিজদা লাগিয়ে দিবে রে, আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে ফেলবে। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে, আরো জোরে। আপনি আজকে এসেছেন মাহফিলে, মূলত মাহফিলে এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? আমরা জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু মূলত আমরা আসছি কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, ইকরার বলেন আমিন। যেহেতু জিকির নিয়ে কথা বলছি, আরেকটু কথা বলতে চাই আপনাদের সামনে, বলবো আরেকটু। আগামী কাল কিন্তু জুমার দিন না? কথা কয় না। অলরেডি আজকে তো জুমা চলছে, কিন্তু আমরা যেটা জানি যে শুক্রবারে জুমা, কালকে তো জুমা পড়বো, তাই তো? আফসোস, অত্যন্ত দুঃখজনক কথা, যেটা না বললেই নয়। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন।
এই যে জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে তিনটা কন্ডিশন আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি হাদিসটা বলে গেছেন। আমার রাসূল বলেছেন আবদিকু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। বাবা মা হলেই চলবে না। Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। অত্যন্ত আফসোস, অত্যন্ত দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, শুধু চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশেই সেম পরিবেশ। আজকে অত্যন্ত আফসোসের সাথে বলছি, আবারও বলছি, আমরা মুসলমান না? খেয়াল করেন, গভীর খেয়াল। আপনি যখন বাড়ি থেকে বাজারে যান অথবা আদার্স কোনো পার্সনের সাথে আপনি কি করতে চান, দেখা করতে যান, তখন কিন্তু আপনার ঘরের পোশাকটা চেঞ্জ করে কিন্তু আপনি তার সাথে দেখা করতে চান, ভালো পোশাক। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, জান কি জান না? কতটা দুঃখজনক, কতটা হতভাগা আমরা, কতটা নির্মম আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ঘরের পোশাক পরে আজকে জান্নাতের বাগানে চলে এসেছি। আফসোস, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আপনার ঘরে কি পাঞ্জাবি নাই? কথা বলেন, নাই? আছে তো, সবার ঘরে পাঞ্জাবি আছে, এবং চট্টগ্রামের ছেলেদের সবার চেয়ে ভালো পাঞ্জাবি থাকে আমি দেখছি। কারণ প্রতি বছর বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম করি 3 ভাগের 2 ভাগ প্রোগ্রামে আমার হয় শুধুই মাত্র চট্টগ্রামে। আমি আমার কুমিল্লা রাস্তাগুলোকে যত চিনি তার চেয়ে ভালো চিনি আমি চট্টগ্রামের অলিগলি আনাস কানাস। আর চট্টগ্রামকে আমি ক্যাপিটাল বলি, সুন্নিয়তের রাজধানী বলি। আমি আজকে আফসোস দিয়ে বলছি, আপনারা চট্টগ্রামের মানুষ, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার ঘরে আজকে সুন্দর সুন্দর পাঞ্জাবি রেখে আপনি বিয়ে বাড়িতে যাওয়ার সময় কত সুন্দর পাঞ্জাবি পরেন, বাজারে যাওয়ার সময় কত সুন্দর ডিজাইনেবল পোশাক পরেন, অথচ বিয়ে বাড়িতে যা হয় ম্যাক্সিমাম হারাম কাজ। কথা কন না কেন? আপনি একটা মেয়ে, একটা বেগানা ছেলে, একটা মেয়ের সাথে দেখা হয়, কথা হয়, হাস্যরস হয়, থার্ড পারসন হিসেবে শয়তান কাজ করছে তো। কথা বলেন, অথচ সেইখানে আপনি সুন্নাহ মোতাবেক পোশাক পরে যান। আজকে নবী আল্লাহ রাসূলের প্রেমের বাগানে আপনি পাঞ্জাবি ছাড়া এসেছেন, একটা সুন্নাতকে কবর দিয়ে দিয়েছেন। পাঞ্জাবি পরা, লম্বা জামা পরা সুন্নাত না? এবার আসেন, আজকে আপনাদের টুপি কোথায়? আপনারা না মুসলমান? কোথায় আপনাদের টুপি? আপনাদের বাচ্চারা টুপি যারা আসছে, আপনারা কি বাবা যারা, মা যারা, সন্তান দুনিয়ার মানুষের কাছে বড়, বাবা মার কাছে বড় না? বাবা মাকে আজকে বলেননি যে বাবা ওখানে মাহফিল হচ্ছে, তুমি যদি যাও পাঞ্জাবি পরে টুপি পরে মাহফিলে যাও, কারণ এটা নবীর সুন্নাত। কারণ বলবেন কোত্থেকে? আপনি নিজেই তো জানেন না কোনটা সুন্নাত কোনটা বেদাত। কথা বলেন না কেন? এগুলোকে আমাদের জন্য আফসোস কিনা, দুঃখজনক কিনা? কথা বলেন না কেন? আমাদের সন্তানের মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট, এটা কোরআন থেকে প্রমাণিত। হাদিসে যেমন আপনি জাল বলে দিবেন, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো ইমানদারদের তাকওয়ার পোশাক, যেটা পুরুষের জন্য পরা ফরজ। পুরুষের জন্য পরা কি? আরে জোরে সবাই বলেন, পরা কি? আরে 3 বার বলেন জোরে জোরে। কয়বার বলেন? কয়বার? কয়বার বলছেন? 3 বার ফরজ। এবার তাকান, আমরা সুন্নি জামাত কি? তোমরা কথা বললো না, তোমাদের কি সমস্যা হয়? আমার কথা কি তোমাদের বিরক্ত লাগে? এটা খারাপ লাগে? খারাপ লাগে না? লাগে না? তাহলে জাস্ট সাইলেন্ট। আমি এটা মোটেও পছন্দ করি না। আমার সামনে যদি 1 লক্ষ মুসল্লি থাকে, আমি সবাইকে আগে আমি কন্ট্রোলিং এ আনি। সে পাওয়ার মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ দিয়েছে। 1 লক্ষ, এখানে আপনারা অনেক মানুষ না? আপনারা ওয়াজের শেষে আপনারা আমার সামনে দাঁড়াবেন, আমি বলে দিব আপনি ওয়াজের শুরু থেকে কি করছেন। আমি সেই ছেলে। আমি কিন্তু অন্যদের মতো ওই আপনি এদিক দিয়ে ওয়াজ করবেন আর আমি এদিক দিয়ে ওয়াজ করব, আপনি যদি নাচানাচি করবেন, সেই প্লেয়ার, সেই পাত্র আমি না। কারণ যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মানসিকতাই নেই, রাসূল বলেছে সেখানে তোমার ওয়াজ করার কোনো দরকার। এটা আমার কথা না, আমার ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ঠিক কিনা বলেন?
এদিকে তাকান, পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ, কোরআন থেকে প্রমাণিত। এদিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। কয়টা ছেলের পরনে আছে? ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট, এটা নাভির 2-3 আঙ্গুল নিচে। নাভির নিচটা তো গোপন অঙ্গ, দেখা যাবে কেন? রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সেই নারী পোশাক পরিহিত নয়, সেটা লেখটা। নাউজুবিল্লাহ বলেন। তা আপনি তো এমনি সুন্দর, আমি বলছি না, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার আমার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সূরা 3 এ তো আল্লাহ বলেছেন আমরা সুন্দর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আপনাকে আমাকে আল্লাহ আপনার আমার মন মতো করে বানাইছে। বুকে হাত দিয়ে বলেন তো, সুন্দর করে এবং মন মতো করে কি চলছেন আপনি? চলেন নাই কেন? সমস্যা কি আপনার? আপনাকে আল্লাহ সুন্দর করে বানিয়ে আপনাকে সুন্দর পথও দেখিয়েছেন, এমন না যে আপনাকে বানাই আল্লাহ স্টপ হয়ে গেছে। সেই সুন্দর পথের নাম হলো কি? ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? আফসোস কি না বলেন? এই যে ছেলেরা জিন্স প্যান্ট পরে, আপনারা বলেন এটা কি টাকনুর নিচে থাকে না উপরে? নিচে। উপর দিয়ে কি নাভির নিচে না উপরে? সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় আপত্তিকর সময়টা হলো যখন আপনি সামনের কাতার থেকে আপনি নামাজের মাধ্যমে রুকুতে যান, পিছনের কাতার থেকে আরেকটা ছেলে আপনার লজ্জাস্থান দেখতে পায়। আপনিও তো উলঙ্গ পুরুষ। আল্লাহ আপনাকে পোশাক দিয়েছে কি জন্য? লজ্জাস্থান ঢাকার জন্য। আপনি পোশাক পরার পর আপনার লজ্জাস্থান ফাঁকা, আপনি নির্লজ্জ। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনার যদি লজ্জা থাকতো আপনি মুসলমান হিসাবে এই পোশাককে কখনো গ্রহণযোগ্য মনে করতেন? আমার কথা কি ঠিক আছে? খারাপ লাগে? আর লাগলেও কিছু করার নাই। রাসূল বলেছেন হক কথা বললে একটু তিতা লাগবেই। আল্লাহ কুমরুম, হক কথা কি তিতা। আর আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, তিতা হলো সত্যটাই বলো, সে দা রাইট থিং। কেন না? কেন বলবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আবার নিজেকে উম্মত দাবি করি। লজ্জা থাকা উচিত, ঠিক কি না বলেন? মিথ্যা কথা বলেন আমরা? কথা বলেন না কেন? আমার কথা রাগ হয়ে যাচ্ছে? এগুলাই তো ওয়াজ। আপনাকে আমি কিচ্ছা কাহিনী কি শোনাবো? আপনার আমার সমস্ত অঙ্গে ব্যথা, মলম কোথায় দিব, মেডিসিন কোথায় ইউজ করব আমি? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। অত্যন্ত লজ্জাজনক যুবক, তোমরা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছো। ম্যাক্সিমাম যুবক ধ্বংসস্তূপ। তাদের সিনাই কোরআন নাই, রাসূলের প্রেম নাই। বছরে একবার মিলাদুন নবী আসলে জুলুস করব, মাহফিল করব, এটার নাম প্রেম নয়। শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলকে কি করো? ফলো করো, না হলে তুমি সফল হতে পারবে না। কি বলেন না কেন? সফল হতে পারবেন? আমার দিকে তাকান। আমাদের ছেলেরা এখন কি ফলো করে জানেন? আলেমদেরকে ফলো করে না। অথচ কি রে লাইন কি হইছে? সম্মানিত উপস্থিতি, লাইন কে খুলছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখান। আমাদের ফলো করার কথা কাকে? রাসূলকে। কাকে? এই কথা বলেন, কাকে? এখন রাসূলকে তো পাবো না, রাসূল তো চলে গেছে। রাসূলকে পাবো কিভাবে? যদি সত্যিকারের প্রেমিক হয় স্বপ্ন যোগে। কথা কয় না কেন? এছাড়া তো রাস্তা নাই। এখন আমরা রাসূলের কাছে তো যেতে হবে, রাসূল ছাড়া তো আল্লাহ পাবো না। কার কাছে যেতে হবে? রাসূল ওয়ালা আলেমদের কাছে। কার কাছে? আরে জোরে কর, আরে জোরে। রাসূল ওয়ালা আলেমদের কাছে আপনি যদি যেতে পারেন। যুবকদেরকে মিন করে বলছি, কারণ মুরব্বিদেরকে ওয়াজ বোঝানোর কোনো দরকার নাই। ওনারা সরল, ওনাদের হৃদয় খুললে দেখা যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর যুবক, তোমরা ম্যাক্সিমাম যুবকদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওমর রাগ হয়ে গেছে, কারণ আপনার ছেলে যদি দুষ্ট হয় আপনি রাগ হবেন, কিন্তু রাগ হয়ে কি করবেন? এই সন্তান থেকে আপনি বেনিফিট পাবেন না। কেউ দাদু ভাই পাবে? যে সন্তান আল্লাহ রাসূলকে চিনে না, সেই সন্তান থেকে আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন।
সত্যিকারের রাসূল প্রেমিক আলেমদের সাথে প্রেম লাগান। জীবনে দেখা হওয়ার দরকার নাই তো। এখন অনলাইনের যুগ, আপনি তার কথাগুলো শোনেন, মানেন, তার কথাগুলো মেনে আপনি পথ চলেন। রাসূল বলেছেন তোমার দুনিয়াতে দেখা হয়নি, কি হয়েছে? কাল হাসরে তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে প্রেম করতে কি রশি লাগে? রশি লাগে? আত্মা লাগে, আত্মা। চামড়া বুড়ো হইছে তো কি হইছে? প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, স্কিন দিয়ে হয় না, প্রেম হয় হৃদয় দিয়ে। এই আপনি যখন হক্কানি আলেমকে ভালোবাসতে পারবেন, আপনার পুরো ফিউচার ব্রাইট হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, রাসূল নয়, রাসূলের কথা পড়ে আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা সাধারণ মানুষ, আর ভয়ের দরকার আছে? আরে আপনারা যারা সাধারণ মানুষ, তাদের ভয় করা দরকার আছে? ভয়ের দরকার নাই। জাস্ট 100% পাওয়ারফুল এডুকেশন যে স্কলার আছে, আপনি তার সাথে গুড একটা কমিউনিকেশন তৈরি করে দেন। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সেই লোক হলো ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। or to regret, তারা পরকালে অসেন্টিয়া। নামাজ পড়ে কন্না সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছে অত্যন্ত চমৎকার ভাবে। বলবো বলবো আল্লাহ কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুজুর আসেনিও আছে আছে মুখ খুললা কোন না, তারা নু চাইয়া কোন, তারা তো মনে করব কুমিল্লা থেকে হুজুর আইছে, ঠিক কিটা কয় আমরা বুঝতেছি না। আপনারা তো তারা চিনে, ঠিক না? আর যারা কোন এই তো দেখছেন আগুন তো পিছে না, এন্ডিয়েন সামনে এন্ডিয়েন, আর আমি এন্ডি আইয়ান বুলেট দিয়ে পিছে বই রইছে। লোকটা কিন্তু দেখতে এত সুন্দর না, কালো কালো, কিন্তু প্রেম ভালোবাসায় ভরা মনু। এন্ডি আইয়ো, এন্ডি এন্ডি আরে মনে এন্ডি আইয়ো না, আমি এক কানা কইছি তোমারে। আপনি একটু দাদু ভাই আমার কাছে এসে বসেন, আরো কাছে এসে বসেন। আপনি তো আমারে মনে পছন্দ হইছে না, কথা কয় না কেন? আমার গিয়াসউদ্দিন ভাই পছন্দ করছে, এই প্রেমে তো আইসা করছে। আর সবাই যদি পছন্দ করতো তাহলে এই এলাকা বাড়িয়ে বান্ধা লাইতে হইতো, ঠিক কেন বলেন? আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন, আপনার ফিউচার হয়ে যাবে আলোকিত, ভবিষ্যৎ অন্ধকার থেকে পরিপূর্ণ আলোয় ভরে যাবে, ঠিক কেন বলেন? আমার এই ছোট ভাইটা বলেছে, ভাই বলে দেন তো। 11 পারা 15 পৃষ্ঠা শুরু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাইলে গাজী সুলাইমান ঠিক কইছে তো। 11 পারার 15 পৃষ্ঠার শুরুতে আমার ভাই বলে দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু হাফেজ না, উনি বলে দিয়েছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। তাহলে আল্লাহর ওলিদের সাথে প্রেম করার দরকার আছে না নাই? আমাদের ছেলেরা কি এখন আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে প্রেম করে? কথা বলেন, করে? প্রেম তো হইছে এটার সাথে। কোনটার সাথে? এটার সাথে। এটারে সবাই মোবাইল বলে, আমি এটাকে বলি বিষাক্ত সাপ হিসাবে। আমার দিকে তাকান, আমি কি বলি? সিরিয়াসলি নিবেন, আমি সিনসিয়ারলি বলছি, কিন্তু অত্যন্ত দুঃখ নিয়ে বলছি। কিন্তু শুনেন, এক মাহফিলে গেছি আরো বেশ কয়েকদিন আগে, আমার পাশে ডানে না সম্ভবত বাম দিকে ছিল সভাপতি সাহেব, উনি একজন টিচার। উনি আলোচনা প্রায় শেষ, উনি আমাকে বলতেছে, হুজুর আমি আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাই। কি? কয় আমার মা বাবা যখন ছোট থাকতে চলে যেত, আমাদেরকে দাদার কাছে দাদুর কাছে রেখে যেত। এখন আমরাও তো দাদা হইছি, দাদু হইছি, কিন্তু আমার বৌমা যাওয়ার সময় আমার নাতিটাকে আমাদের কাছে না দিয়ে মোবাইলের কাছে দিয়ে যায়। হুজুর এটা নিয়ে একটু ওয়াজ করেন। নাউজুবিল্লাহ বলেন। মাস্টার সাহেব অত্যন্ত দুঃখ নিয়ে কথাটা বলছে। কি নিয়ে? খেয়াল করেন, পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, আপনি কিন্তু বিষ নামাতে পারবেন, মেডিসিনের মাধ্যমে হোক, ওঝার মাধ্যমে হোক, যেভাবে হোক একটা প্রক্রিয়া করতে পারবেন। কিন্তু খেয়াল করেন বাবা, আমি আপনাদেরকে বলছি যারা বাবা হয়েছেন, এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। যদি সম্ভব হয় আপনার সন্তানকে এই সাপের বিষ থেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সন্তান বায়না ধরলে দিতে হয় না, বাবা মাকে বিবেচনা করতে হয়। কেন জানেন? আপনাকে ফলো করার কথা হক্কানি আলেমকে, কিন্তু আপনি ফলো করেছেন এটাকে। এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতির চর্চা।
আপনার কিছু নাই তো, আমরা ইমানদারদের কিছু নাই তো, কারণ এটা খুললে আপনি উলঙ্গ ছবি আসে। আর চোখের পাপ হলো দেখা। কি চোখের পাপ? কি চোখের জিনা? কি কথা বলেন না, দেখা না? সম্মানিত উপস্থিতি, এটার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা আছে সেটা হলো ইহুদি বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা। বেঈমান কাফের আপনার আমার বন্ধুরা শত্রু। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? ঠিকটা তো আস্তে বললেন কেন? আরে জোরে বলেন না ঠিক, আরে জোরে। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে। তা বাবু গজল গান থাকো না, আপনাদের শক্তি এমনি নাই। গজল গান লিখতে মানে চুপ করে বসে থাকেন। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, আমাদের এগেইনস্ট পার্টি হলো বেঈমানেরা। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আরে আল্লাহ বলেছেন তো উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য বরাদ্দ করেছেন জাহান্নাম। জোরে করুন নাউজুবিল্লাহ। আপনি কিন্তু তাকেই ফলো করছেন। এই কারণে আজকে আপনার সন্তানের গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, পরনে জিন্স প্যান্ট, এরকম অসংখ্য অপরাধ আছে আপনার সন্তানের, যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভয়ঙ্কর। আমি যেই আলোচনাটায় ছিলাম জিকিরে, তাই না? এনে আসার একটা কারণ আছে, কালকে তো জুমা পড়বে। আমি আপনাদেরকে বলে দেই জুমাটা কেমন করে পড়বে। এখন মানুষ নামাজ পড়ার পরে হেদায়েত নাই, তার কারণ হলো আপনাকে জুম্মার দিনে অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করতে হবে। আপনার সবচেয়ে দামি এবং সুন্দর সবচেয়ে লম্বা পাঞ্জাবিটা পড়তে হবে, গায়ে সুগন্ধি লাগাতে হবে। গাড়ি আছে কিন্তু আমি গায়ে শক্তি আছে, আমি গাড়িতে যাবো না, হেঁটে হেঁটে যাবো। রাসূল বললেন তুমি জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছ জুমার দিনে, তুমি যতই হাঁটছো ততই তোমার গুনাহ জড়ছে আর তোমার আমলনামায় নেক যুক্ত হচ্ছে। এবং আপনি সবার আগে গিয়ে, মসজিদে কিন্তু ধনী আর গরিব নাই, সবার আগে গিয়ে আপনি সামনের কাতারে বসে গেছেন। আর আমি আপনাদেরকে বলে দেই মসজিদে গিয়ে কখনোই এলোমেলো ভাবে বসবেন না, কারণ আপনার এলোমেলো বসার কারণে অন্যান্য আরো মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। আপনার সামনে যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে বসে যাবেন সামনে, তারপরে দ্বিতীয় কাতারবদ্ধ করে বসবেন। আমার যে আলোচনা সেই দিকে নয়, আমার আলোচনা হলো আপনি সবার আগে গিয়ে মসজিদে বসে গেলেন, আপনার একটা ওট কুরবানির সওয়াব পেয়ে গেলেন। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, এই জায়গাটায় আসার কারণ আপনার আমার প্রাণের রাসূল বলে দিলেন আপনি উত্তম রূপে গোসল করলেন, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরলেন, লম্বা যেটা, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এই সুগন্ধি লাগায়া সবার আগে আপনি মসজিদে চলে গেলেন, ফরজ এবং নফল সুন্নাত যা আছে সবগুলো পড়লেন। পড়তে 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 বন্ধু নামাজটা শেষ হয়ে গেল। সকল মুসল্লি বন্ধু বের হয়ে যাওয়ার জন্য যুদ্ধ করতেছে, কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের ফিলিংস নাই। আমি এসেছি ধীরে ধীরে, সবগুলো ঠান্ডা মাথায় সম্পন্ন করে আমি ধীরে ধীরে বাড়ি যাব। এই বাড়ি যাওয়াটা যদি বন্ধু সবার পরে হয় রে, ও বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছেন তুমি এসেছো সবার পরে, যাবে এসেছো সবার আগে, যাবে সবার পরে। আমার রাসূল বললেন তুমি এখান থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তবে বন্ধু জিন্স প্যান্ট পরা যাবে না রে, জিন্স প্যান্ট পরা যাবে না। আপনার ট্রাউজার প্যান্ট পায়জামা লুঙ্গি এটা উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম কর আনজালনা আলাইকুম লিবাসান ওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আসেনিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আদম সন্তানের জন্য 3টা পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক পরা মুমিনের জন্য ফরজ, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে রাখতে হবে, অন্যথায় আপনার কোনো কিছু কবুল হবে না, কারণ আপনি শুরুতে আল্লাহকে উপেক্ষা করেছেন। কথা বলেন না কেন? আর যিনি সবার পরে যায় কি করে, আর যিনি সবার পরে যায় রে, ও বন্ধু এত দেরি হয়ে গেল, যাইতে যাইতে তোমার এত দেরি হয়ে গেল। ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে নিল। ও বন্ধু খুতবা হাতে নিয়ে তিনি পড়া শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি, এইভাবে পড়তে শুরু করে দিল। বন্ধু ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য খুতবাটা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে গেল, ঠিক
দেরি করতে করতে তুমি এত দেরি করে ফেলেছো, এত লং টাইম তুমি বাইরে ফেলে দিয়েছো বন্ধু। তুমি মসজিদে ঢুকলে ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরের জন্য রওনা হয়ে গেল। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে রে, তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা মুসল্লি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন গো হতভাগা গো? আমার রাসূল বলে দিলেন বন্ধু, এই কারণে তুমি হতভাগা, কারণ তুমি যখন মসজিদে প্রবেশ করেছো তখন যেই ফেরেশতারা আজকে মুসল্লিদের লিস্ট করার জন্য, রোল নাম্বার অনুযায়ী তালিকা করার জন্য জমিনে কদম দিয়েছে, ওই ফেরেশতা তখনই নোটবুকটাকে বন্ধ করে ও বন্ধু খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। কোনটা ভাগ্যবান? আগেরটা না পরেরটা? আগেরটা। ওয়াজ তো দেখি ভালোই বুঝছেন, মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কি করব? কম্পিটিশন করলে দুনিয়ার খাওয়া দাওয়া বাড়ি ঘর দালান কোঠা নিয়ে নয়, আমরা কম্পিটিশন করব আল্লাহর রাসূলের প্রেম নিয়ে। কথা বলেন না কেন? আরে যারা বলেন ও বন্ধু, প্রেমটা কেমন করে করতে হয় আমি আপনাদেরকে একটু বলে দিই। দিবনি কেমন করে বলতে হয় বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, প্রত্যেকটা জায়গায় আবু বকরে গিয়ে আমি কোনোদিন আবু বকরকে অটকে আমি অগ্রগামী হতে পারিনি। হযরত ওমর মনে মনে করলেন এই ঘটনাটা বন্ধু তাবুক যুদ্ধের পূর্বে। এবার আমার রাসূলকে রাসূল যখন বললেন, ওমর মনে মনে চিন্তা করলো গো যে আমার কাছে তো ভালো দৌলত আছে, আমার রাসূল বলেছে দান করার জন্য, আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের পবিত্র জবান মোবারক থেকে প্রেমময় একটা শব্দ বন্ধ বের হয়ে গেছে। ভাইজান আপনি একটু এদিকে আসেন, আপনাকে বলছি এই দিকে এসে বসেন, কারণ ওরা যে আসা যাওয়া করছে আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। বন্ধু আমার দিকে তাকান, আমার আলোচনা কি আপনারা শুনতে চান? ভাল লাগতেছে? আরো জোরে বলেন নি ভাল লাগতেছে? আমার কথা কয় না? কার কার কাছে ভালো লাগে? সোজা করে দুইটা হাত তোলেন একদম আমার মতো, এইভাবে সোজা করে মারহাবা হাত নামান। বন্ধু খেয়াল করেন, আলোচনা বাড়াতে চাই না, সর্বশেষ কথা হলো মা বাবাকে ভালোবাসবেন। মা বাবাকে ভালোবাসা ফরজ, কষ্ট দেওয়া হারাম। মা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, রেসপেক্ট করবেন, তারা যেভাবে চায় সেভাবে তাদের জন্য আপনারা যতটুকু সম্ভব সেবা দিবেন। যারা চলে গেছে গিয়াসউদ্দিন ভাইয়ের মতো, যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য হাদিয়া পাঠাবেন, দান সাদাকা সবকিছু করবেন। এটা হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ। এরপর হলো সমাজে মানুষকে কষ্ট দিবেন না। কি করবেন না? হাত দ্বারা মুখ দ্বারা কোনোভাবেই কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আর কথা যখন বলবেন কখনোই মিথ্যা কথা বলবেন না। আপনি খাবার যখন খাবেন অত্যন্ত হালাল রোজগার দিয়ে খাবার খাবেন, কারণ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিনাল গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে কন্না নাউজুবিল্লাহ। এমনি করে করে আমরা আমাদের আশেপাশে আরো যারা আলেম আছে, যেগুলো জানার আছে আমরা জেনে জেনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে করে আমরা পথ চলবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে মদিনা ওয়ালার সাথে প্রেম লাগাবেন, আর নবীর প্রেমিকদের সাথে প্রেম করবেন, অন্যথায় উপায় নেই। কালকে জুম্মার দিন সুন্দর করে ভালো পোশাক পরে, সুন্দর পোশাক পরে, গায়ে সুগন্ধি মেখে আমরা জুম্মা পড়তে যাব, একদম জান্নাতের মেহমানের মতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমার কথা আপনারা সবাই একমত তো? আমার কথা কয় না? আরো জোরে বলেন একমত কিনা? এই মুনাজাত কে দিবেন? উনি দিবেন? না না না, উনি মুনাজাতটা কে দিবে? উনি? আপনি করুন, আপনি মুরব্বী মানুষ তো। আপনি মুনাজাতটা দেন না, আমি আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। এখানে একজন কিয়াম করবে, আপনি মুরব্বী হিসেবে একটু মুনাজাত দিয়ে দিবেন। আমি করতাম? আল্লাহ গো কি বিপদে পড়ছি। একটু জিকির করবো, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটা আমার
আমার চাই যে শুধু যেতে মদিনায়। আমার এই কাশিটা কি ভাল লাগে না? এগুলো আমার লেখা তো, এগুলো আমার লেখা কাশিটা তো। আমি যেগুলো দুরুদ জিকির মিলাদে পড়ি ম্যাক্সিমাম আমার লেখা। সুন্দর কে বলেছেন? আপনি সত্যি মানুষটাও সুন্দর। সবার সামনে না বলে পারলাম না, কারণ ফার্স্ট টাইম থেকে আপনার চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল, বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অত্যন্ত বিউটিফুল। এটাই প্রেমিকদের আচরণ। এই যে আরেকটা ভাই হচ্ছে ওই যে সাদা টুপি, এটা মাফলার গলায় পেছানো। আরেকটা হইছে এটা, ওই যে কালো টুপি, এটা কিন্তু প্রথমে অমনোযোগী ছিল। এরকম অসংখ্যই আছে প্রেমিক। আর এখানে আছে একটা, এটা মুরব্বী আমার দাদু ভাই, মারা জোরে জোরে কান মার হাবা। এগুলো আমার লেখা, আমি নিজে লিখছি তো। আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, তবে সবগুলো তো সব সময় শোনেন, নতুনগুলো শুনতে এই কি করতেছেন? আরে সিস্টেম তো আমি করব, আমার আগে কাজ করেন কেন? রাখেন এখানে, রাখেন সব, রাখেন এখানে। আমি না বলা পর্যন্ত দিবেন না, বরকত হবে না কিন্তু, ঠিক না বলেন? আরে জোরে ও, আমার সাথে সাথে পারলে কিনা মুখস্থ করবেন, আর না পারলে মোবাইল থেকে আমি বলবো আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। আইরে অবুঝ মনে রে বোঝাই যত, অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। হাইরে না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা। ও পিপাসাতে ছটপট করবি উম্মত গুনাহগার। পিপাসাতে ছটপট করবে উম্মত গুনাহগার। রোজ হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও গুনাহগারির গহনা জড়ে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। प्यारे सुड़ोते हंसता सेहरा मोह से जोड़ते फोन। चाँद का टुकड़ा नूर का पुतला, चाँद का टुकड़ा नूर का पुतला होगा प्यारा रसूल नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই
वालों को बचा लो, गिरने वालों को उठा लो, कैद से हम सबको छुड़ा लो, कैद से हम सबको छुड़ा लो, अपने मन में छुपा लो, या नबी या हबीब البحر ولا والموج طغى من بكأس طوفان خوش ربا من بكأس طوفان خوش ربا मजेदार में हो भीगी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवा ये शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम ख्वाजे गान राजाए हिंदुस्तान चौरावी सिर कोठी अब शाह मुर्शिदी हजरत क़िबला ताहिर साबिर शाह रौनक अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला को सलाम बीमारे मुस्तफा गज़ी शेर बाला रौनक अनवारा बाबा मोहसिन औलिया उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला या इलाही सदक़े नालैन पाक रसूल सलामी आज जाना हो कबूल मदीने के 4 हज़ारों
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله هونيف البلبل کی ترنم بینه سمنی دہر سے کریوں کا تبسم بینه بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله محمد صلى الله سعتي شجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك نور الله وجبرة الأول أرني بجمالك يا رسول الله সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন দোয়া কবুলের সময়ে চলে এসেছি একদম। এখন আমাদের কাজ হলো আপনাদের কাজ। এতক্ষণ যারা অত্যন্ত সুন্দর করে আলোচনা শুনেছেন, আপনাদের কাজ হলো সকলেই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ, মাথাটা নিচু করে সবাই জবানে পড়বেন। আর অন্তর থাকবে আল্লাহর দিকে। কার দিকে? দিলটা থাকবে কার দিকে? জবানে পড়তে থাকবেন আর অন্তর থাকবে আল্লাহর দিকে। আর আপনারাও চুপচাপ খুব দ্রুত দিতে থাকেন। তাবারুক দিলেই হয় না, একটা আদব আছে। সবার সামনে একটা একটা করে, এদিক দিয়ে সামনে থেকে, হ্যাঁ, একটা মাঝখানে আর একটা ওপারে, এদিক থেকে দেন, এদিক থেকে, সামনে থেকে। আপনারা কেউ কোনো দিকে তাকাবেন না। যারা দর্শক সারিতে আছেন আপনারা সবাই চুপচাপ করে আলোচনা, আপনারা শুধু কোরআন তেলাওয়াত করতে থাকেন। খুব দ্রুত তাবারুক দিয়ে চলে যান। দ্রুত দিতে হবে, আস্তে আস্তে না। তাড়াতাড়ি দেন। তাবারুক তাড়াতাড়ি দিতে হয়। প্রয়োজনে আরো কারো সহযোগিতা নেন আপনারা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মনকানা কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাগো সোলো করিয়া কাফন পড়াইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও
গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার কোনো মনের কথা আছে মোনাজাতের আগে? মানে আপনার একজন ভাতিজা হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আর কি? বাবা মার জন্য? বাবা মা তো দুজনেই নাই, বলছিলেন সব, তখনই বলছিলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي توت ببولاد وهي مر جو درد دین عاشقی کمر جکا فی تیری ہے دیدار. الہی باقی بنی فاطمہ کہ برکولی ایمان کو نام خاتمہ. اللهم وارزقنا جارة النبي اللهم ارزقنا شفاعة النبي يا رب العالمين. আমি অদম গুনাহগার আল্লাহ গিয়াসউদ্দিন ভাই তার বাবা মার আত্মার মাগফিরাত কামনা আছে। আল্লাহ গো আজকে অত্যন্ত সুন্দর প্রেমের বাগান সাজিয়েছে আমার ডাইনে বামে আল্লাহ উলামায়ে কেরাম হাফেজে কেরামরা আছে, আমার সামনে দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে সঙ্গে নিয়ে তোমার সেই দরবারে হাত তুলেছি গো, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও। আস্তে আজকে যা কিছু পড়েছি, যত আমল করেছি, বন্ধুকে ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় পৌঁছা দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মাওলায় হাদিয়া পৌঁছা দাও। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ গো, বিশেষ করে বন্ধু তোমার বন্ধু ওলিদের উসিলে ইসলাম পেয়েছি আল্লাহ, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে গো আল্লাহ, তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। গিয়াসউদ্দিন ভাইয়ের বাবা মা, দাদা দাদি, নানা নানি, মায়ের বংশধর, বাবার বংশধরের মধ্যে এবং যারা আজকে সহযোগিতা করেছে এবং যারা মাহফিলে লম্বা সময় বসে বসে সম্মানের সাথে এই আলোচনাগুলো শুনেছে আল্লাহ, তারা শুভ জানি না রে কার মা নাই কার বাবা নাই আল্লাহ গো। মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে গো আল্লাহ, তাদের হাতের উসিলায় মা বাবার কবরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর গুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও মালিক। মালিকের গিয়াসউদ্দিন ভাই এবং তার ফ্যামিলি পরিবার আপন স্বজন আল্লাহ, তারা আজকের এই নুরানি জলসা সাজালো। কত মা কত বাবার ছেলে মেয়ের এসেছে, যুক্ত হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে উলামায়ে কেরাম থেকে দূরে কত মানুষ হাত তুলেছে রে, যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় গিয়াসউদ্দিন ভাইয়ের বাবা মার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ গো। দুনিয়া চলার পথে যদি কোনো দোষ ত্রুটি করে থাকে ক্ষমা চাই, মাপ চাই, মেহেরবানি করে তাদেরকে ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। আল্লাহ গিয়াসউদ্দিন ভাই দোয়া চেয়েছে, ওনার একটা ভাইপুত হয়েছে আল্লাহ, বাচ্চা এবং তার মাকে তুমি কবুল করো, শারীরিক মানসিক সুস্থতা দান করো আল্লাহ। তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। এই ঘরে বাড়ি এবং যারা উপস্থিত হয়ে মাহফিলকে রৌনক করে দিল আল্লাহ, আল্লাহ গো তাদের প্রত্যেকের ঘরে ঘরে তোমার কাছে রহমত বর্ষণ করে দিও আল্লাহ। বিশেষ করে গিয়াসউদ্দিন ভাই এবং তার ফ্যামিলি পরিবার সবাইকে তুমি কবুল করে নাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও
হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এত সুন্দর জান্নাতের বাগান আগামী বছর থেকে আরো সুন্দর, আরো প্রেমময় করে, মনোমুগ্ধ করে ডিজাইনেবল করে যেন প্রেমের বাগান সাজাতে পারে। এমনি করে করে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ গো, দুনিয়া যারা বেঁচে আছে না এক হায়াত তুমি বাড়িয়ে দাও। দুনিয়া ছেড়ে যারা চলে গেছে প্রত্যেকের কবর জান্নাত করে দাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যারা চাকরি করে পদোন্নতি দাও। কৃষিকাজে যারা নিয়োজিত কাজের মধ্যে বরকত দাও। যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। এবং ইয়া রাব্বুল আলামিন এই গ্রামের যারা আছে আল্লাহ গিয়াসউদ্দিন ভাইয়ের ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন সহ আল্লাহ যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম এগুলোর উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আদর করে বান্দা তো মি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। মালিক জানি না গো আজকের মাহফিলে কাকে তুমি কবুল করছো আল্লাহ, যাকে তুমি কবুল করছো আল্লাহ তার সিলাই মাহফিলটা তুমি কবুল করে নাও। প্রত্যেকটা মানুষকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পৌঁছে আল্লাহ। আখিরি পড়িয়া যেদের মৃত্যুর বিছানায় শুইব তার আগে সোনার মদিনা দেখাইও। মৃত্যুর দশার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব গো, মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।